তো দেখো একটা অঙ্ক দিয়েছে, এই দুইয়ের দাগের অঙ্কটা কি বলেছে কোশ্চেনটা পড়া যাক। বলছে স্টেট উইথ রিজনস হোয়েদার দ্য ফলোইং আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা তোমাকে জানতে হয়েছে যে তোমাকে 5টা পয়েন্ট দিয়েছে, বলছে বলো এর মধ্যে কোনগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার। তো এটা তো পড়বোই, অঙ্কটা একদম ইজি অঙ্ক দিয়েছে, তোমরা নিজেরাই অনেকে বলে দিতে পারবে। তার আগে না আমরা চিনে নিই ক্যাপিটাল এক্সপেন্ডিচার জিনিসটা কি আর রেভিনিউ এক্সপেন্ডিচার জিনিসটা কি। দেখো, এটা আমরা আমাদের একটা 11 এর নোট বের করেছি, যেখানে পরিষ্কারভাবে লেখা আছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার সম্পর্কে। এক্সপেন্ডিচার ধরো, সাপোজ ধরো আমাদের বিজনেসে ধরো এটা একটা ক্যাশ বাক্স আছে। কি আছে বিজনেসে? এটা আছে ক্যাশ বাক্স। ক্যাশ বাক্স থেকে যদি টাকা কোনো কারণে, যদি ক্যাশ বাক্স থেকে কোনো কারণে যদি টাকাটা বেরিয়ে যায়, তাকে আমরা বলি এক্সপেন্ডিচার। বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে গেলে তাকে আমরা বলি এক্সপেন্ডিচার। ঠিক আছে? এই এক্সপেন্ডিচার দু রকমের হতে পারে, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে কি বললাম? বিজনেসের ক্যাশ বাক্স থেকে বিভিন্ন কারণে টাকা বেরোতে পারে। ঠিক আছে? এবার এই যে এক্সপেন্ডিচারের কথাটা বলছি না, এটা দু রকমের, তো একটা রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। দেখো লিখেছি রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে। বলছি ইট ইজ অ্যান অ্যামাউন্ট পেড অর পেবেল। ইট ইজ অ্যান অ্যামাউন্ট পেড অর পেবেল, মানে ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে গেছে, ক্যাশ বাক্স থেকে টাকা বের করে দিয়েছি বা বেরোবে, পে করে দিয়েছি অথবা পে করতে হবে। দ্য বেনিফিট অফ হুইচ ইজ কনজিউম উইদিন দ্য কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড। কিন্তু বেনিফিট আমি নিয়ে নিয়েছি, এই বছরেই আমি বেনিফিট নিয়ে নিয়েছি, একে আমরা বলবো রেভিনিউ এক্সপেন্স। তাহলে কি বুঝতে পারলে রেভিনিউ এক্সপেন্স কাকে বলে? যে ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে গেছে বা টাকাটা বেরোবে, পে করে দিয়েছি বা পে করব, কিন্তু বেনিফিট আমরা নিয়ে নিয়েছি, বেনিফিটটা আমরা নিয়ে নিয়েছি। ঠিক আছে? কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড এটাকে বলা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার। যেমন ফর এক্সাম্পল রেন্ট পেড। ধরো ধরো আমি যে ব্যবসা করছি, ধরো আমি যে বিজনেস করছি, আমার নিজের বাড়িতে জায়গা নিয়ে বিজনেস করার মতন, কারোর বাড়ি ভাড়া নিয়েছি, কারোর বাড়ি ভাড়া নিয়ে বিজনেস করছি, তাহলে মাস শেষ হলে তাকে তো ভাড়া দিতে হবে। তো হয় আমি ভাড়াটা পেমেন্ট করে দিয়েছি বা আগামী দিনে পেমেন্ট করব, কিন্তু বাড়িটার বেনিফিট তো নিয়ে নিয়েছি। অর্থাৎ বেনিফিট নেওয়াকেই বলা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা মাথায় রাখতে লিখেছে রেন্ট পেড অর পেবেল, স্যালারি পেড অর পেবেল, ওয়েজেস পেড অর পেবেল, ইলেকট্রিক বিল পেড অর পেবেল, টেলিফোন বিল পেড অর পেবেল, প্রিন্টিং চার্জেস পেড অর পেবেল, ক্যাশ পারচেস, ক্রেডিট পারচেস, ইন্টারেস্ট পেড অর পেবেল, মাস্ট বি কারেন্ট ইয়ার, ইট ইজ কল্ড এক্সপেন্সেস। তাহলে মাথায় রাখবে রেভিনিউ এক্সপেন্স কাকে বলে? ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে গেছে বা টাকা বেরোবে, মানে পেমেন্ট করে দিয়েছি বা পে করতে হবে, কিন্তু বেনিফিট নিয়ে নিয়েছি। আর বেনিফিট নেওয়াকেই বলা হয় রেভিনিউ এক্সপেন্স। একটা মাথায় রাখবে, রেভিনিউ এক্সপেন্স আর একটা নাম হচ্ছে এক্সপেন্সেস। এক্সপেন্সেস। এবার হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্স। ক্যাপিটাল এক্সপেন্স কাকে বলে? যার বেনিফিট আমরা ফিউচারে নেবো। তুমি মনে করো আজকে তুমি একটা 30 লাখ টাকা দিয়ে আজকে একটা ধরো 2 BHK ফ্ল্যাট কিনলে, আজকে 30 লাখ টাকা দিয়ে 2 BHK ফ্ল্যাট কিনলে, পুরো ফ্ল্যাটের বেনিফিট কি তুমি এই বছরেই নিয়ে নিতে পারবে? তুমি কি শুধু ফ্ল্যাটটাই কিনে শুধু এই বছরই ইউজ করবে? না স্যার, এর বেনিফিট আমরা ফিউচারেও ইউজ করতে পারবো। অর্থাৎ আজকে যদি একটা ফ্ল্যাট কিনি, সেই ফ্ল্যাটটা আগামী 15-20 বছর ইউজ করতে তো পারবো। তাহলে এর বেনিফিট কি শুধু এই বছর ইউজ করতে নেবো, এই বছর ইউজ করবো না, এর বেনিফিট আমরা ফিউচারেও ইউজ করতে পারবো। যার বেনিফিট আমরা ফিউচারেও পাবো, ঠিক আছে, তাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। লেখা আছে সুন্দরভাবে, ইট ইজ অ্যান এক্সপেন্ডিচার ইনকার্ড দ্য বেনিফিট অফ হুইচ উইল বি কনজিউমড ইন ফিউচার। তো যে সমস্ত জিনিসের বেনিফিট আমরা ফিউচারে নেব, এই বছরের পাশাপাশি ফিউচারেও নেব, তাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর এরই আর একটা নাম, ইট ইজ কল্ড অ্যাসেট। সাচ এক্সপেন্ডিচার ইনকার টু অ্যাকোয়ার্ড অ্যাসেটস অর ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ অ্যাসেটস। এর এক্সাম্পল তুমি বিভিন্ন দিতে পারো, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, ঠিক আছে, বিল্ডিং, তারপর হচ্ছে মোটর কার, কম্পিউটার, ল্যাপটপ, তোমার নিজের মোবাইল ফোন, এগুলো সমস্ত ক্যাপিটাল এক্সপেন্সের মধ্যে এক্সাম্পল পড়ে। তা আমি তোমাকে একটু জাস্ট বলে দিলাম রেভিনিউ এক্সপেন্স কাকে বলে। রেভিনিউ এক্সপেন্স যার বেনিফিট তুমি নিয়ে নিয়েছো, আর ক্যাপিটাল যার বেনিফিট তুমি ফিউচারে নেবে। এবার তুমি অঙ্কটা দেখো, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো বলছে কি সেকেন্ড হ্যান্ড কার পারচেস, এটা কি ধরনের খরচ? এটা কি রেভিনিউ খরচ নাকি ক্যাপিটাল খরচ? সেকেন্ড হ্যান্ড কার পারচেস, সেকেন্ড হ্যান্ড কার, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেকেন্ড হ্যান্ড কার। আচ্ছা তুমি সেকেন্ড হ্যান্ড কার কিনছো, তুমি যার থেকে কারটা কিনছো তার কাছে, তার, ঠিক আছে, তুমি কারোর থেকে কারটা কিনছো, ঠিক আছে, ধরো তুমি মিস্টার রামের থেকে তুমি একটা সেকেন্ড হ্যান্ড কার কিনছো, তোমার কাছে নতুন কার, তাহলে এইটা কি ধরনের খরচ? এই যে সেকেন্ড হ্যান্ড কার কিনছো, এটা ক্যাপিটাল খরচ, কারণ তুমি যে সেকেন্ড হ্যান্ড কার কিনছো, তো এর বেনিফিট তো তুমি ফিউচারে পাবে। তাহলে যার বেনিফিট ফিউচার পাবে তাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে আমরা লিখবো এখানে, লিখে লিখে দেখাবো কি করে লিখতে হয়। পরীক্ষা হলে তোমাকে রিজন লিখতে হচ্ছে না, তাই আমি লিখবো কি
সেকেন্ড হ্যান্ড কার পারচেস, লেখো যেমন ভাবে লেখা আছে সেকেন্ড হ্যান্ড কার পারচেস, ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড কার পারচেস ইজ আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ইজ আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কারণটা বলতে হবে কেন এটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলা হয়। কারণ কারণ আমি বলছি লেখো ইট ইনক্রিজেস, লেখো ইট ইনক্রিজেস, it increases the earning capacity of the business, the earning capacity of the business। ঠিক আছে, ফুল স্টপ দিয়ে লিখো it gives long lasting benefit, it gives long lasting benefits, it gives long lasting benefits of more than 1 years, of more than 1 years। এই কথাগুলো তোমাকে লিখতে হবে। তা প্রথম অ্যান্সারটা হলো 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 2 নম্বরটা কি জানতে চাই দেখো, বলেছে ডেপ্রিসিয়েশন অন মেশিন। এ তো বলার অপেক্ষাই রাখে না যে ডেপ্রিসিয়েশন মেশিনারি কি হবে। ডেপ্রিসিয়েশন, কোনো একটা মেশিন ইউজ করছো, সেই মেশিনের ডেপ্রিসিয়েশন। তো তুমি বুঝতেই পারছো ডেপ্রিসিয়েশন কাকে বলে। আজকে ধরো তুমি একটা গাড়ি কিনে, তুমি আজকে একটা গাড়ি কিনেছো, তো গাড়িটা তো তুমি ইউজ করবে তো। এই বছর তুমি তো গাড়িটা যে কিনলে, ধরো সাপোজ ধরো একটা গাড়িটা কিনলে, মনে করলে গাড়িটা তুমি 10 বছর ইউজ করতে পারবে। তাহলে প্রতি বছর তো গাড়িটা ইউজ করছো। এই বছর তুমি যতটা ইউজ করলে, ঠিক আছে, তোমার একটা গাড়ির দাম, ধরো সাপোজ গাড়ির দাম 10 লাখ টাকা, মনে করা হচ্ছে গাড়িটা তুমি 10 বছর ইউজ করতে পারবে। তাহলে প্রতি বছর কত টাকার গাড়ি ইউজ করছো? 1 লাখ। অর্থাৎ ইউজ করাটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। ইউজ করাটা, কোনো একটা ফিক্সড ইউজ করাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। তাহলে আমি কি বলেছি, বেনিফিট নেওয়া হয়ে গেলে তাকে বলা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার, যার যার বেনিফিট ফিউচারে পাবো তাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তা ডেপ্রিসিয়েশন মানে তুমি বেনিফিট নিয়ে নিচ্ছ, এটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। লেখো কোশ্চেনটা দেখে লেখো, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি ইজ আ রেভিনিউ এক্সপেন্ডিচার। লেখো ডেপ্রিসিয়েশন অন মেশিনারি is a revenue expenditure। ঠিক আছে তো, কারণটা লিখতে হবে, লেখো the asset is used for the daily operation, the asset is used, the asset is used for the daily operations, for the daily operations, for the daily operations of the business, of the business। 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট কি বলেছে, ₹5,000 paid as wages in connection with the creation of the new machine। তাহলে তোমার যে ওয়ার্কারকে তুমি ওয়েজেস, মানে ওয়েজেস পে করা হচ্ছে, ওয়েজেস পে করা হচ্ছে, মানে নতুন মেশিনটা মানে ওয়ান টাইপ অফ, তুমি ধরো একটা মেশিন কিনলে মেশিনটা তো ইনস্টল করতে হয়, তাই না? মেশিন কিনলে তো মেশিনটাকে ইনস্টল করতে হয়। তা ইনস্টল তো কে করবে? তো যাকে দিয়ে ইনস্টল করাচ্ছ তাকে তুমি ওয়েজেস পে করছো। এটা কি ধরনের খরচ তুমি বলো না, এটা কি ধরনের খরচ? এটা ক্যাপিটাল খরচ না রেভিনিউ খরচ? দেখো তুমি মেশিন কিনে ফ্যাক্টরিতে নিয়ে আসলে, মেশিনটা যতক্ষণ না পর্যন্ত তুমি ইউজ করবে, সরি, মেশিনটা যতদিন না তুমি পর্যন্ত ইনস্টল করবে, ততদিন তুমি মেশিন ইউজ করতে পারবে না। তাহলে আমরা জানতাম কোনো একটা মেশিন ইউজ করার আগে যত খরচা করা হয় সব মেশিনের খরচা, দ্যাট মিনস ক্যাপিটাল খরচা। ধরো তুমি আজকে তুমি কোনো একটা বাইরে দোকান থেকে একটা গরমের মধ্যে তুমি একটা এসি কিনে নিয়ে চলে এসছো। তো এসি কিনে নিয়ে আসলে তো হবে না, এসি তো ইনস্টল করতে হবে। এসি ইনস্টল না করে তুমি এসির হাওয়া খাবে কি করে? তাহলে এই এসি ইনস্টল করার জন্য যাকে তো ইনস্টল করতে তাকে তো একটা পেমেন্ট করতে হবে। এই যে খরচাটা করা হবে এটাকে এসির খরচা ধরা হয়। অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের রেভিনিউ এক্সপেন্ডিচার নয়, এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অর্থাৎ এসির হাওয়া খাওয়ার আগে এসির পেছনে যত খরচা করা হবে সব ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো এটাও, এই 3 নম্বর অ্যান্সারটা কি হবে, এটা তুমি লিখবে, কি লিখবে, ওয়েজেস ইন কানেকশন উইথ দ্য ক্রিয়েশন অফ এ নিউ মেশিন ইজ আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। লেখো ওয়েজেস ইন কানেকশন উইথ দ্য, wages in connection
ওয়েজেস ইন কানেকশন উইথ দ্য ক্রিয়েশন অফ এ নিউ মেশিন। ক্রিয়েশন অফ আ নিউ মেশিন। ইজ আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে স্যার কারণটা কি লিখব? আচ্ছা আগে না যেটা এটা ক্যাপিটাল হয়ে আন্ডার হাইলাইট করে দিই, এটা হাইলাইট করে দিলাম। এটা তোমার রেভিনিউ এক্সপেন্ডিচার হাইলাইট করে দিলাম। এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হাইলাইট করে দিলাম। এবার স্যার এটার কারণটা, এর কারণটা তুমি কি লিখবে দেখো আমি বলে দিচ্ছি। এর কারণটা তুমি লিখবে, এটাই লিখবে, ইট ইজ দ্য আর্নিং ক্যাপাসিটি অফ দ্য বিজনেস। এটা লিখে দেবে, ইট ইজ দ্য আর্নিং ক্যাপাসিটি অফ দ্য বিজনেস। তারপর তুমি লিখবে ইট গিভস লং লাস্টিং বেনিফিট অফ মোর দেন 1 ইয়ার্স। এই লাইন একই লেখা হবে, লেখাই কোনো চেঞ্জ হবে না। যাই হোক 4 নম্বর পয়েন্টটা কি বলেছে? বলছে রুপিস 1 লাখ পেড ফর দ্য ইনক্রিজিং দ্য সিটিং ক্যাপাসিটি অফ এ থিয়েটার হল। যে থিয়েটার হল দেখে তোমরা সিনেমা দেখে, আমরা সিনেমা দেখতে যাই থিয়েটার হলগুলোতে, ঠিক আছে? তো তো বলছে 1 লাখ টাকা তুমি খরচা করছো সিটিং ক্যাপাসিটি বাড়ানো, যা সিটিং ক্যাপাসিটি আছে তুমি সিটিং ক্যাপাসিটি আরো বাড়াচ্ছ। এটা কি ধরনের খরচা? কমন ব্যাপার, এটা তো বুঝতেই পারছো। এই যে এটা ক্যাপিটাল এক্সপেন্স, কারণ এই যে তুমি ধরো তোমার ধরো আগে ধরো 200টা সিট আছে, ওখান থেকে তুমি যদি আরো 100টা সিট যদি তৈরি করো, বাড়াও 100টা সিট, তাহলে 100টা সিট বাড়ালে এর বেনিফিট তুমি আগামী বেশ কয়েক বছর পাবে। তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে তুমি যখন অ্যান্সার লিখবে, না আমি লিখলাম না, এটা কি লিখবে? এখানে আমি লিখে দিচ্ছি 3-এর অ্যান্সারটা, সরি 4-এর অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি, এটা কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কি লিখবে যখন লিখবে? লিখবে এই যে ইনক্রিজিং দ্য সিটিং ক্যাপাসিটি অফ এ থিয়েটার হল ইজ আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার বিকজ, স্যার বিকজ কারণটা কি লিখবে? এই যে কারণটা লিখলাম, যেই কারণটা লিখলাম সেটাই তোমাকে লিখে দিতে হবে। কি লিখবে? লিখবে যে ইট ইনক্রিজেস দ্য আর্নিং ক্যাপাসিটি অফ দ্য বিজনেস, ইট গিভস লং লাস্টিং বেনিফিট মোর দ্যান 1 ইয়ার্স। ঠিক আছে? অ্যান্সার কারণটা রিজনগুলো একই। লাস্ট পয়েন্ট, সেলসম্যান কমিশন পেড। সেলসম্যান কমিশন পেড এটা কি ধরনের খরচা? এটা হচ্ছে এক ধরনের রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। ব্যাস। তাহলে দেখেছি অঙ্কটা করে দিলাম, খুব সুন্দর একটা অঙ্ক ছিল, এটা আমি বলে দিলাম। তো এইভাবেই তোমাকে পরীক্ষায় লিখতে হবে, এরকমভাবে লিখলেই পরীক্ষায় পুরো 5-এ 5 পাবে।